আজ আমি তোমাদেরকে শেখাবো খুব সহজ পদ্ধতিতে ডিমের তরকারি। যাদের খুব তাড়াহুড়ো আছে, ভাবছো কী রান্না করবে, তারা অবশ্যই ঝটপট করে ডিমের তরকারিটা একদম করে নিতে পারো। একদম খুব সহজ পদ্ধতিতে কয়েকটা মশলা যেগুলো আমাদের বাড়িতেই থাকে সেগুলো দিয়ে এই সুস্বাদু ডিমের তরকারিটা করব। খেতে খুবই সুন্দর আর খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়। তো হে ভিউয়ার্স, আমি মামনি আর আমার চ্যানেলের নাম মিস মামনি লাইফস্টাইল। তোমরা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থাকো। তো আমরা দেখে নেব আমাদের কি কি মশলা লাগছে। আমাদের মশলা লাগছে টমেটো কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা আর রসুন। এগুলোকে আমরা মিক্সার গ্রাইন্ডে গ্রাইন্ড করে নেব। তার জন্য শুরুতেই আমরা দিয়ে দেব জিরা। জিরাটাকে ভালো করে ধুয়ে আমরা মিক্সার গ্রাইন্ডে দিয়ে দিয়েছি। এরপর যেগুলো মশলা দেখালাম সেগুলো আমরা সবগুলোই দিয়ে দিব, দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। আর এই দিকে অনেকক্ষণ আগেই আমরা ডিমটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। ডিম আর আলু আমরা একসাথেই সিদ্ধ করেছিলাম এবং সেটাকে আমরা আলাদা করে রেখে দিয়েছি। ডিমটাকে ছিলে নিব, আর আলু তো ওই রকমই থাকবে কারণ আমরা আলুর চোখা আগে থেকেই ছিলে দিয়েছি। তো আমরা এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এর আগে আমাদের একটা রান্না করা হয়েছিল, যে কারণে সেই তেলেই আমরা করছি। আর আমরা তেলের মধ্যে শুরুতে দিয়ে দিলাম লবণ, আর ডিমগুলোকে সবথেকে ছন্নি দিয়ে একটু কেটে নিলাম যাতে ডিমগুলো না ফাটে। এবার এটাকে হালকা আঁচে আমরা একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমরা আলুগুলোকেও তুলে নেব। তারপর সেই তেলের মধ্যেই আমরা দিয়ে দেবো সেই টমেটো কুচিটাকে, দিয়ে এটাকে কিছুক্ষণ ভাজবো আমরা। সামান্য ভাজা হয়ে গেলে আমরা যে মশলাগুলো তৈরি করলাম সেগুলো টমেটোর মধ্যে দিয়ে দেবো, আর এটাকে ভালো করে কষাবো কয়েক মিনিট। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ অনুযায়ী হলুদ। আবারও এটাকে আমরা ভালো করে কষাবো। তারপর আমরা যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে আমরা ওই মশলার মধ্যে দিয়ে দেবো, আর এটাকে নাড়াচাড়া করবো কয়েক মিনিট। মশলা কষাটার মধ্যে আমরা সামান্য জল দিয়েছি। যে পাত্রে আমরা মশলাটা রেখেছিলাম সে পাত্রে সামান্য জল দিয়ে আমরা সেই কষা মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আমরা দিয়েছি পরিমাণ অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য ঝালের জন্য আর একটু কালারের জন্য, যাতে একটু স্পাইসিনেস লাগে। আর আমরা এর মধ্যে অ্যাড করব সামান্য চিনি, কারণ চিনি ওই স্বাদটাকে একটু ব্যালেন্স করে। অনেক সময় লবণ বেশি হয়ে যায় বা কোনো কিছু বেশি হয়ে যাওয়ার কারণে চিনি সামান্য দিলে সব কিছু ম্যাচ হয়ে যায়। তারপর আমরা কিছুক্ষণ কষানোর পর সেই মশলাটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল, কারণ এর মধ্যে সেদ্ধ হবে আলুগুলো। তারপর যখন এই ঝোলটা ফুটতে শুরু করবে কয়েক মিনিট পর আমরা দিয়ে দেব সেই ভাজা ডিমগুলো ঝোলের মধ্যে।
কিছুক্ষণ ফুটবে ঝোলটা, তারপর আমরা দিয়ে দেবো গরম মশলা। তো আমাদের এই ডিমের ঝোলের তরকারিটা একদম তৈরি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে আমাকে অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর এই ছোট্ট বোনের চ্যানেলটিকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থাকো। তো আজকের মতো টাটা।